আজ 18ই মে। আমরা বেলঘড়িয়ায় ভৈরব গাঙ্গুলি কলেজের মাঠে যারা মর্নিং ওয়াক করি তাদের একটা গ্রুপ আছে, আপনারা জানেন। 2 বছর আগে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলাম, সেই ব্লগ আমি দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো গত বছর কোনো কারণে বোধহয় হয়নি, তো এবছর আবার হচ্ছে। তো আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব। দিনের দিন আমরা করে উঠতে পারিনি কোনো একটা অজ্ঞাত কারণে। তো আজকে হচ্ছে, তো সকালবেলা আমি চলে গেছি এই আমার বাড়ির উল্টো দিকে প্যারিমোহন লাইব্রেরি হলে। তো সকাল থেকে আমাদের এখন তোড়জোড় চলছে, সবাই যায়নি, কয়েকজন। আমাদের যিনি নায়ক বা লিডার গোবিন্দ কাকুর নেতৃত্বেই পুরো বিষয়টা হচ্ছে, আরও সবাই সঙ্গে আছে। তো যথারীতি আবার আমি একটি মূকাভিনয় করার সুযোগ পেয়েছি। মঞ্চ, থিয়েটার, নাটক থেকে তো পুরোপুরি এই মুহূর্তে এখন মানে সরেই আসতে বাধ্য হয়েছি। তো যাই হোক, সুযোগ পেলে মাঝে মাঝে এরকম দু একটা সোলো পারফরমেন্স করি, আমার ভেতরের সেই পারফর্মার সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো যাই হোক, সকালবেলা গিয়ে এখন সবাই মিলে এরকম সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার বাড়ি ফিরবো। দেখেছেন কত গায়ের জোর আমার। এত বড় একটা প্লাস্টিকের টেবিলকে তুলে নিয়ে এখানে অনায়াসে বেরিয়ে যাচ্ছি। তো যাক, হলঘর মোটামুটি সাজানো হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার ওই 5:30 নাগাদ আমি চলে আসবো আবার। এবার একটু তাড়াতাড়ি শুরু করার পরিকল্পনা করা হয়েছে, দেখা যাক। এই যে বিকেল হয়ে গেছে, চলে এসছি এবার হলে। দীপেনদা এসে গেছে, দেখলেন আপনারা, আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য দীপেনদা। এই যে ভেতরে দেখছি, হ্যাঁ, বেশ কিছু লোকজন চলে এসেছে। যে গোবিন্দ কাকু সাদা রঙের পতুয়া পরে, পেছনে শ্যামলী, সাথীদি, পরপর সব আসছে। এই যে সবাই সাজিয়ে রেখেছে আগে থাকতে এসে। কবি প্রণাম, 18ই মে 2025, 5:30 থেকে তো শুরু হওয়ার কথা, কিন্তু এখনও কেউ এসে পৌঁছায়নি। তো যাই হোক, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পোজ দিয়ে ছবি তুলে যাচ্ছে। আসলে আনন্দের দিন, তো আনন্দ উৎসবের দিন, সবাই নিজের নিজের মতো করে আনন্দ উপভোগ করে নিচ্ছে। উই অল আর সিকিং ফর এনজয়মেন্ট। তো যাই হোক, আমিও দাঁড়িয়ে কয়েকটা সবার সাথে ছবি টবি তুলে নিলাম। এই যে দেখছেন আপনারা। এসে গেছে টিপিন এসে গেছে পকোড়া। তবে আমি তো আর খাবো না, আমি বাড়িতে বাবা মার জন্য নিয়ে যাই। যা কিছু মোটামুটি প্যাকেট পেলে আমি চেষ্টা করি বাবা মার জন্য নিয়ে আসতে। তো এটাও যথারীতি আমি বাবা মার জন্যই নিয়ে আসবো। আমাদের ডিনারেরও ব্যবস্থা আছে, ডিনারেরও একটা প্যাকেট দেওয়া হবে, সেটাও যথারীতি, সেটাও সবাই বাড়িতেই নিয়ে যাবে, আমি বাড়িতে বাবা মার জন্যই নিয়ে যাব। এই যে শ্যামলী আর কুণালদা, এই দুজন আজকে সঞ্চালক, এরা দুজনেই গোটা অনুষ্ঠানটাকে পরিচালনা করবে। এই যে সামনে মালা আন্টি বসে আছে, রুবি আন্টি, এই যে শর্মিদি, দুর্গা আন্টি, পর এটা হচ্ছে আমাদের এই যে একদম ওই সাইডে বসে আছে বেবি আন্টি, যে মোবাইল দেখছে। একে একে সবাই আসছে, মানুষজনের ভিড় বাড়ছে। মোটামুটি ওই 6টা বেজে গেছে অলরেডি। এই যে গোবিন্দ কাকু হাতে এত বড় লিস্ট নিয়ে, লোকটা ভীষণ উদ্যোগী। এই যে আমি অপেক্ষা করে যাচ্ছি, কি আর করবো, কখন যে শুরু করবো আমারও একটা এক্সাইটমেন্ট রয়েছে ভেতরে। এই যে হারমোনিয়াম চলে এসছে, এই যে রুবি আন্টি, এই যে সবাই ওয়েট করছে। এবার শুরু হবে আমাদের অনুষ্ঠান। আমি এখন আমার প্রেসিডিয়ামের কাছে মাইকটা এগিয়ে দিচ্ছি, ওনারা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করবেন। আমরা আপনারা দেব জেঠু আমাদের আজকের অন্যতম একজন সভাপতি, উনি উদ্বোধনী ভাষণ দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন। এইবার সমবেত সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। রুবি সাহা, বেবি চক্রবর্তী,
চক্রবর্তী, শর্মী গুহ, মালা রায়, সাথীনাথ। আলো আমার আলো, আলো বান ভরা, আলো নয় বন্ধু আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো বান ভরা, আলো নয় বন্ধু আমার, আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের মাঝে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে উদ্বোধনী সঙ্গীতের পর একে একে গান, কবিতা, আবৃত্তি সমস্ত কিছুর মাধ্যমে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলতে শুরু করলো। আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে ব্লগে রাখতে পারছি না, তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আমি রাখছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও বাবা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই শ্যামলী এদিকে টাকা কিনে, এদিকে টাকা দাদা, এটা দাদা ধরা কিনে। দাও 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 তুলে দীক্ষা। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি বলবো। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি দিবেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, আজ আমার সত্যিরতায় একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ থাকতে পারি মনে, সূর্যের কাছে মাঠে এসেছে বালতি ঘুরি ঘুরি। শ্যামলীর গান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মেকআপে চলে আসি। আমার মেকআপ করার সময়টা বেশ কিছু পারফরমেন্স আরও হয়ে গেছে, শ্রুতি নাটক হয়ে গেছে, গোবিন্দ কাকু পারফরমেন্স করেছে। তো দুর্ভাগ্যবশত আমি সেগুলো রেকর্ড করতে পারিনি এবং সেগুলো ব্লগেও রাখতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। মাইমের মেকআপ করতে অনেকটা সময় লাগে, তারপর ওয়ার্ম আপ করারও তো কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, আমি মেকআপ টেকআপ করে রেডি হয়ে অপেক্ষা করলাম, আমার ডাক আসলে তারপর যাব। কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল,
আমার এই সোলো পারফরমেন্সটা একটা মানুষের ভ্রূণ অবস্থা থেকে, মানে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তার একটু একটু করে বেড়ে ওঠা, তারপর আস্তে 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 শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সমস্ত অবস্থাকে পার করে অবশেষে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এই যে পুরো আমাদের জীবন চরিত, এইটাকে আমি 6.5 মিনিটে কোনো রকমে ধরার চেষ্টা করেছিলাম। আমার গুরু যোগেশ দত্ত এটা শিখিয়েছিলেন আমাদেরকে, এবং আমিও খুব ছোটোবেলায় 2 বছর কি 3 বছর বয়স যখন, তখন বাবার হাত ধরে আমাদের এখানকার বেলগড়িয়ার পৌষ মেলায় গিয়েছিলাম, মনে আছে 1990 সালে, তখন প্রথম আমি এই মূকাভিনয়টা দেখেছিলাম। বিষয়বস্তুটাকে নিয়ে এবার এটাকে আমি সম্পূর্ণ নিজের মতো করে করার চেষ্টা করেছি। মিউজিক করেছে আমার মাস্ততো ভাই সিঞ্চন। থ্যাংক ইউ সিঞ্চন। পুরানো সেই দিনের কথা বলবি রে, আয়ো সেই তোদের দেখা গানের কথা, সেই বলা যায়। পুরানো সেই দিনের কথা বলবি রে, আয়ো সেই তোদের দেখা গানের কথা। ব্যথা হয়েছিল তোমাতে আমাদের, কি জানি আনিসেছে জয় মা বলে ভাষা তোরি, মরা গানে গান এসেছে জয় মা বলে ভাষা তোরি। বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাজির তারে, আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধের নীরবের বাণী নির্বিদে। সবার শেষে কুণাল দা আর হরিশঙ্কর জেঠুর এই শ্রুতি নাটকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হলো। হয়েছি বিজয়ী, অখণ্ড রাজত্ব যিনি, সুপরিচিত দুর্গমী। জয় চেয়েছিল, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে পড়ে না ক্ষত্রের ফোটা গুণমণি, দীপ্ত জ্বালা অধিকার সভা জয় রস, বিশ্বাসেন্দ্র মন্থন সংজাত, সত্য করিয়াছি পাপ, সুখে নয় দাত, বদ্ধ আমি জয়ী। পিত সুখে ছিল। একদম শেষে সমস্ত সদস্যা সবাই মিলে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘটালাম। সব শেষে আমরা ছবি তোলার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটালাম। এগুলোই জীবনে আনন্দ। এই যে এত মানুষ বিক্ষিপ্তভাবে
জীবনযাপন করি আমরা, কিন্তু কোথাও গিয়ে সবাই এই উৎসব পালনের মাধ্যমে এক হয়ে যাই আজকের এই যান্ত্রিক জীবনেও। সবাই যেন খুব খুব ভালো থাকে। এই ডিনারের প্যাকেট চলে এসছে, আমি তো আর খাবো না, আমি এবার বাড়ির জন্য নিয়ে যাব ডিনারের প্যাকেট। পরে আবার দেখি শ্যামলী সবাইকে কেক খাওয়াচ্ছে। দিস কেক স্পন্সর্ড বাই শ্যামলী। শ্যামলী স্পন্সর করছে সবাইকে। তাহলে আজকে আমাদের এই বছরের মতো শেষ হলো 2025-এ। এর আগে আমি প্রথম পার্টিসিপেট করেছিলাম 2023, আজ 2025 শেষ হলো। এটা দুই প্রধান আমাদের বন্ধু কাকু আর শ্যামলী। আচ্ছা, সবার ভালো লেগেছে? কেমন লাগলো অনুষ্ঠানটা? ইলিশ উৎসব। আচ্ছা গোবিন্দ কাকু, আজকে এই যে অনুষ্ঠানটা সাকসেসফুলি শেষ হলো, কেমন লাগছে? কেমন লাগছে? সুন্দর লাগছে, সবার পরিশ্রম সার্থক হয়েছে। আর শ্যামলী, চলতে চাই ওকে। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ফিরে আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল রাহুল স্টিকনারি। টাটা, গুড নাইট।